এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আমি আলোচনা করতেছি এই লেকচারে। এবং এই টপিকগুলো যদি আপনি ক্লিয়ার হতে পারেন তাহলে ডিজিটাল ইলেকট্রনিক্সের অনেক জটিল জটিল যে প্রবলেমগুলো, বিশেষ করে মোড ডিজাইন বা কার্নো ম্যাপ ডিজাইন অথবা রেজিস্টার ডিজাইন, এই টাইপের যে প্রবলেমগুলো আছে এগুলো খুব সহজ হবে। সো চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো টপিকটা হচ্ছে যে টাইপস অফ বুলিয়ান ফাংশন। বুলিয়ান ফাংশন আসলে কত ধরনের হয়ে থাকে তার আগে আমরা জেনে আসি যে বুলিয়ান ফাংশন কাকে বলে। বুলিয়ান ফাংশন হচ্ছে যে ফাংশনকে অ্যান্ড, অর এবং নট আকারে উপস্থাপন করা হয় তাকে বুলিয়ান ফাংশন বলে। এখানে অ্যান্ড বলতে অ্যান্ড গেট, অর বলতে অর গেট এবং নট বলতে নট গেট। তো এই বুলিয়ান ফাংশনটা আসলে দুই ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফাংশন এবং হচ্ছে ক্যানোনিক্যাল ফাংশন। স্ট্যান্ডার্ড ফাংশনের ফরম্যাট হচ্ছে দুইটা, একটা হচ্ছে সপ এবং আরেকটা পজ। সপের ফুল মিনিং হচ্ছে সাম অফ প্রোডাক্ট এবং পজের ফুল মিনিং হচ্ছে প্রোডাক্ট অফ সাম। ক্যানোনিক্যাল ফাংশনটা আসলে দুই ধরনের, সেটা একটা হচ্ছে সাম অফ মিন টার্ম এবং প্রোডাক্ট অফ ম্যাক্স টার্ম। তো এই বিষয়গুলো আসলে আমরা ক্লিয়ার কনসেপ্ট হবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে বলে রাখি যে সপ এবং পজের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে যদি ইনপুট তিনটা হয়, অর্থাৎ এ বি সি তিনটা ইনপুট হয়, তাহলে প্রত্যেকটা টার্মে, অর্থাৎ এটা যদি একটা ফাংশন হয়, এই ফাংশনের এটা একটা টার্ম বোঝাচ্ছি আমি, এটা একটা টার্ম বোঝাচ্ছি, অর্থাৎ অপারেন্ট যেটাকে বলে আর কি, এই অপারেন্টগুলোর এক একটা ঘরকে আমরা টার্ম বলি। তাহলে প্রত্যেকটা টার্মে যতগুলো ইনপুট থাকবে ততগুলো ইনপুট ভেরিয়েবল থাকতে হবে এমন ম্যান্ডেটরি না এই স্ট্যান্ডার্ড ফাংশনের ক্ষেত্রে। আর ক্যানোনিক্যাল ফাংশনের ক্ষেত্রে অবশ্যই কী হবে, সবগুলো ভেরিয়েবল মাস্ট থাকতে হবে। তো এই দুটো হচ্ছে স্ট্যান্ডার্ড ফাংশন এবং ক্যানোনিক্যাল ফাংশনের মধ্যে পার্থক্য। তো এটা আমরা এক্সাম্পল হিসেবে যদি বলতে চাই, দেখেন এই যে এই একটা ফাংশন, আপনাকে যদি বলি আমি যে এই ওয়াই ফাংশনটা স্ট্যান্ডার্ড ফাংশন নাকি ক্যানোনিক্যাল ফাংশন, এটা কিভাবে বুঝবেন? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল আছে তিনটা, অর্থাৎ এ বি এবং সি, বাট অপারেন্ডের এই টার্মে শুধু এ আছে, বি কিন্তু নাই। আবার এইখানে দেখেন এ নাই, বি সি আছে। এই ফাংশনটা অবশ্যই হচ্ছে স্ট্যান্ডার্ড ফাংশন, বাট ক্যানোনিক্যাল ফাংশন না। ক্যানোনিক্যাল ফাংশন হওয়ার জন্য এই টার্মেও এ বি সি থাকতে হতো, এই টার্মেও এ বি সি থাকতে হতো, সেটা ইনভার্স হোক অথবা রেগুলার এ বি সি হোক। তো এটা হচ্ছে আমরা কি বুঝলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফাংশন। এখন প্রথমে আমরা দেখাচ্ছি স্ট্যান্ডার্ড ফাংশনের যে দুইটা পার্ট আছে, সপ এবং পজ। এইটা মূলত কি, সপটা কি এবং পজটা কি। এই টার্মের ক্ষেত্রে প্রত্যেকটা আমাদের যে ইকুয়েশনের প্রত্যেকটা টার্ম থাকবে সেখানে সবগুলো ভেরিয়েবল থাকবে, আমরা জেনে আসলাম। এরপরে হচ্ছে সপের ক্ষেত্রে ভেরিয়েবলগুলোকে আমরা এক দ্বারা রিপ্রেজেন্ট করি এবং পজের ক্ষেত্রে ভেরিয়েবলগুলোকে আমরা শূন্য দ্বারা রিপ্রেজেন্ট করি। তো আপাতত এইটুকুই আমরা জেনে রাখলাম, এরপর আমরা এক্সাম্পলে গিয়ে আরও ডিটেলস বুঝতে পারবো। তো এখানে দেখেন একটা ফাংশন দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি সি ইন্টু বি প্লাস এ সি বার। এটাকে সব এবং পজে রূপান্তর করতে হবে। যে ফাংশনটা দেয়া আছে এই ফাংশনটা দেখেন আমার হচ্ছে কমপ্লিট না। কমপ্লিট কেন না? আমরা জানি হচ্ছে সব বলতে বোঝাচ্ছি সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ গুণের যোগ। গুণের যোগ বলতে কি, ভেরিয়েবলগুলো মূলত হচ্ছে গুণ আকারে থাকে। এখানে দেখেন এ বি সি মানে হচ্ছে এখানে গুণ আকারে থাকে। আমরা যদি আমি সাম অফ প্রোডাক্ট বের করতে চাই তাহলে আমরা কি করবো, এই ফাংশনটা যেটা দেয়া আছে সেটাকে আমরা গুণ করে দেবো। তাহলে এই এর সাথে বি গুণ করে এ বি লিখলাম, প্লাস এর সাথে গুণ করে এই টার্মের সাথে গুণ করে এ ডট এ সি বার লিখলাম। এরপরে বিসির সাথে বি গুণ করলাম, বিসি ইন্টু এ বি প্লাস বিসি বিসি আর হচ্ছে এ সি বার। এখন দেখেন এখানে এ বি লিখলাম, প্লাস এখানে দুইটা এ, অর্থাৎ অ্যান্ড অপারেশন যেটা আছে এ ডট এ ইকুয়াল টু আমরা এ লিখতে পারি, সেই হিসেবে দুইটা এর জন্য একটা এ এবং সি বার লিখলাম, প্লাস এখানে দুইটা বির জন্য বি আর সি লিখলাম, প্লাস এখানে দেখেন সি ডট সি বার আছে। এক্ষেত্রে আমরা কি পড়ে এসেছি যে যদি এ ডট এ বার হয় তাহলে আউটপুট হয় 0, কারণ অ্যান্ড গেটের ক্ষেত্রে এখানে এই দুটো হচ্ছে ইনভার্স, অর্থাৎ এটা যদি 0 হয় এটা 1, এটা 1 হলে এটা 0, সেক্ষেত্রে অবশ্যই 1 0 বা 0 1 আউটপুটটা হবে 0, এই জন্য এটা আমরা 0 লিখলাম। এখন এ বি থাকলো, প্লাস এ সি বার থাকলো, প্লাস বি সি থাকলো, আলটিমেটলি এটা হচ্ছে আমরা সব পেলাম। কেন সব হলো? এটা সব বলতে সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট। তাহলে এখানে সাম আছে অফ, কার প্রোডাক্ট, কার সাম আছে, এটা হচ্ছে এই যে প্রোডাক্ট বা গুণের সাম আছে, এই জন্য এটাকে আমরা সব আকারে প্রকাশ করলাম। এরপর যদি আমি পজ দেখি, পজ হচ্ছে প্রোডাক্ট অফ সাম,
অর্থাৎ যোগের গুণ। যে ইকুয়েশনটা দেয়া আছে এই ইকুয়েশনটা থেকে আমরা পজ কনভার্ট করব। তো সরাসরি একটা ইকুয়েশন থেকে আমরা পজ কনভার্ট করতে পারি না। এখানে যেটা দেয়া আছে এটাকে কি আমরা বলতে পারি যে এটা পজ প্রোডাক্ট অফ সাম। দেখেন যে যোগের গুণ, এটা কিন্তু যোগের গুণ না, কারণ হচ্ছে এখানে কিন্তু আবার এই যে গুণের যোগও আছে, তাই না? এইটুকু টার্ম যদি আপনি চিন্তা করেন, এইটুকু টার্ম কিন্তু হচ্ছে সব, আবার এই পুরো টার্মটা হচ্ছে পজ। তাহলে যেহেতু স্পেসিফিকভাবে ওয়াইকে আমার পজ বানাইতে হবে, এই জন্য আমরা কি করতে পারি যে সরাসরি আমরা এটাকে পজ বলতে পারি না, কিছু কিছু টার্ম আছে সব, এই মাঝখানের টার্মগুলোকে আমরা রিমুভ করতে হবে। এই জন্য সেটা করার ক্ষেত্রে অবশ্যই ইকুয়েশনটাকে আগে, যেহেতু আমরা সব করলাম, তাহলে আমরা জানি যে সব হচ্ছে পজের উল্টা। কেন উল্টা? এই যে এখানে দেখে আসছিলাম যে সবকে ওয়ান দ্বারা, মানে সপের ভেরিয়েবলকে ওয়ান দ্বারা প্রকাশ করি এবং পজের ভেরিয়েবলকে 0 দ্বারা প্রকাশ করি। তাহলে সপ ইকুয়াল টু আমরা যেটা পেলাম এখানে সেটা এখানে লিখলাম, এরপরে পজ ইকুয়াল টু সপের উপরে ইনভার্স, তাহলে পুরো টার্মের উপরে আমি ইনভার্স দিলাম। এখন এই ইনভার্স বা যেটাকে আমরা বার বলি, তাহলে এই বারকে আমরা রুলস অনুযায়ী ভাঙবো কিভাবে, ব্রেক দ্য বার চেঞ্জ দ্য সাইন। তাহলে এই বার ভাঙবো, এখানে সাইনটা চেঞ্জ করে ইনটু লিখলাম, বার ভাঙলাম, সাইনটা চেঞ্জ করে ইনটু লিখলাম এবং পুরো টার্মের উপর বার দিলাম। ঠিক একইভাবে এই টার্মটাকে আমরা ভাঙবো, ব্রেক দ্য বার, বার ভেঙে আলাদা করে লিখলাম এবং এখানে গুণ আছে এই জন্য যোগ দিলাম। এখানকার তো আগেরই ইনটু আছে, এরপরে এটাকে ভেঙে এটা লিখলাম, আবার এটাকে ভেঙে এটা লিখলাম। এখন দেখেন এইখানে কি আসলে বোঝাচ্ছে, এটাই আলটিমেটলি হচ্ছে পজ হলো। কেন পজ হলো? প্রোডাক্ট অফ সাম, অর্থাৎ এগুলো কিন্তু যোগের ভেরিয়েবল, এর মধ্যে কিন্তু গুণ নাই, এর মধ্যে কিন্তু গুণ নাই, এর মধ্যে কিন্তু গুণ নাই। তাহলে এটা একটা টার্ম, যোগের টার্ম, এটা একটা যোগের টার্ম, এটা একটা যোগের টার্ম, তাহলে যোগের গুণ বা প্রোডাক্ট অফ সাম।